চকচক করলে শোনা হয় না। এই যে আমার হাতে দেখতেছেন, এটা হলো শসা। দেখতে অনেক চকচক লাগে, যেমন করিসা শসা। কিন্তু অনেকে আমরা এই গরমের ভিতরে অনেক সময় দেখা যায় ঠান্ডা জাতীয় কিংবা রসালো জাতীয় ফল, এগুলা এই যে আপনার এই শসা ফল কিংবা অনেকে ফল বলেন, এই ফলগুলা কিন্তু রসালো জাতীয়। তখন আমরা কি করি, ধৌত করা ছাড়া অনেক সময় বাজার থেকে কিনে আনি, একবারে কস 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 করে খেয়ে ফেলি। কিন্তু এটা আমাদের কি হয়, কারণ এখানে অনেক সময় জীবাণু থাকে কিংবা বিষের বিষ ক্রিয়া থাকে। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? অনেক সময় জীবাণু থাকে। তাই তো বলি, চকচক করলে শোনা হয় না, আর কসকস থাকলে এটা এই পরিষ্কার থাকে না। এটাকে আপনার দ্রুত করতে হয়। আপনারা অনেক সময় বাজার থেকে শসা, ক্ষীরা এগুলা কিংবা ফলমূল এগুলা বাড়িতে নিয়ে যান, নিয়ে ছোট্টমণিদের হাতে দেন, কিংবা নিজেরা অনেকে কি করে, এইভাবে নুঙ্গি দিয়ে আরে কিংবা একটা একটা দিয়ে মুছিয়ে আরে মশার মশার করে খানা শুরু করে। কিন্তু এরপরে দি কর পেটের ব্যথা করে, আমার এখানে ব্যথা করে, আমার ওইখানে সমস্যা, বদনালয় এরে আপনার পায়খানা দৌড়াদৌড়ি করে। কেন করে? কারণ এইভাবে খানার কারণে। আপনার নিয়ম হলো, যখন বাজার থেকে এই শসা কিংবা ফলা দিয়ে আনবেন, আপনার পানিতে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখবেন। এরপর আপনি ভালোভাবে এগুলা ধৌত করবেন, ধৌত করে এরপরে আপনি এগুলা কাটবেন, তারপরে খাবেন। কারণ এগুলো আমাদের নিয়ম। আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখতে হলে, আমাদের শরীরকে ঠিক রাখতে হলে কি করতে হবে, আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে এবং খাইতে হবে। এই গরমে অনেক সময় ধুলা বালু বিভিন্ন রকমের এই ইয়া উড়ে, এগুলা বিভিন্ন জায়গায় আমাদের নাকে দিয়ে ঢুকতেছে, আমাদের শরীরের প্রবেশ হইতেছে। অনেক সময় এই গরমের ভিতরে ধুলা বালু কিংবা প্রাকৃতিক পরিবেশের কারণে আমাদের শ্বাসকষ্ট বিভিন্ন রকমের রোগে আমরা পরিণত হচ্ছি। তারই ভিতরে আপনারা বাজার থেকে এনে আপনারা খেয়ে ফেলেন এইভাবে শসা। এইভাবে খাওয়াটা উচিত নয়। তাই ধৌত করে খাবার চেষ্টা করবেন। সকলকে ইউটিউব চ্যানেল, ফেসবুক থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।